Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। প্রকাশ! অনিতাকে সেদিন অ্যাসাইলামে নিয়ে গেছিল ওরা। খুনের অভিযোগে অভিযুক্ত হলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় অনিতাকে সেদিন ওরা নিজেদের সাথেই নিয়ে গিয়েছিল। কিন্তু অনিতার জীবনটা সেই রকম ছিল না। হাজব্যান্ড অলোকেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, হঠাৎ চাকরিটা চলে যাওয়ায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে। অসুস্থ অলোকেশকে নিয়ে বেশ অশান্তিতে দিন কাটাচ্ছিল অনিতা। একদিন হঠাৎ দেখে চলতে পারেন না? অনিতা, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। একা বেরিয়েছো? তোমার হাজব্যান্ডকেও দেখছি না। অনেকের কথায় অনিতা কি বলবে ভেবে পায় না, তবুও আমতা আমতা করে বলে, আজ থেকে 7-8 মাস আগে ওর একটা স্ট্রোক হয়। তারপর থেকেও উঠতেও পারে না, কথা বলতে পারে না, কিছু করতে পারে, তাই আমাকেই সব কিছু করতে হয়। সরি। ছাড়ো, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, আমি একটা কাজে এসেছিলাম। হঠাৎই অনিতা অনিককে বলে, তা কালকে কি আমি তোমার হাজব্যান্ডকে দেখতে আসতে পারি? একদম শিওরলি চলে এসো। শিওর তো? একদম sure। ওকে ওকে, তাহলে আমি আজকে আসি। বাই বাই। অনিতা চলে যাওয়ার পর অনেক কিছু একটা ভাবে। তারপর হঠাৎ ফলো করে অনিতাকে। অনিতাকে ফলো করতে করতে অনেক চলে আসে অনিতার বাড়ি অবধি।
উফ, এবার আমি সত্যি পাগল হয়ে যাব। কি হয়েছেটা কি তোমার? তুমি আর আমাকে বাঁচতে দেবে না বলে ঠিক করেছো? তুমি মরলে আমি একটু শান্তি পাই, বিশ্বাস করো আমি শান্তি পাই। উফ, অসহ্য হয়ে গেলাম তোমার জ্বালায় আমি। অলকেশের সাথে এটা রোজের ব্যাপার হলেও কয়েক মাস আগেও কি গো, উঠে পড়ো, দেখো কত বেলা হয়ে গেছে। একটু না না, উঠে পড়ো। বলছি কি, আজকে তোমাকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে। আচ্ছা, কেন বলো তো? তুমি প্রমিস করেছিলে আমাকে। কি প্রমিস? আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ। হ্যাঁ, সুখের সংসারটায় হঠাৎই কালো ছায়া নেমে এসেছিল অলকেশের অসুস্থতা। যাই হোক, হঠাৎ একদিন দুপুরবেলা অনিতা ভাবতে পারেনি অনেক হঠাৎ এইভাবে অনিতার সাথে এ কি তুমি? না, এসো। হ্যাঁ, তুমি একটু বসো, আমি তো চা করছিলামই। চা খাবে না কফি খাবে? চাই খাবো। তাহলে আমি চাটা করে এনে তারপর গল্প করবো, ওকে। ঠিক আছে? বসো। প্রকাশ, তুমি? আমি বিবাহিত মহিলা, পাশের রুমে শুয়ে আছি। তো আমার কোনোদিনও হয়নি। আজকে সুযোগ এসছে, তোমার বুকের চাটা আমি মিটিয়ে দিব। এটা হয় না। এটা হয় না প্রকাশ। শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছ শুনতে?
আবার সেই একই অসহ্য আওয়াজ। এই আওয়াজটা আমি আর নিতে পারছি না। 7 মাস ধরে একই আওয়াজ শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। তুমি দাঁড়াও, আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। অনিতা, অলোকেশের অসুস্থতায় যে শারীরিক চাহিদা তৈরি হয়েছিল অনিতার, তাতে হয়তো মানিয়ে নিয়েছিল অনেকের অসহ্য চাহিদা। হয়ে গেছে, আর নিতে পারছি না এই আওয়াজটা আর। চুপ করে থাকবে তুমি, একদম চুপ করে থাকবে। 7 মাস ধরে শুনছি এই একই আওয়াজ, সেই একই গুঙানি। আর সহ্য করতে পারছি না। অলোকেশকে অনিতা মেরে ফেলতে পারে তা কোনোদিন ভাবতে পারেনি অনিতা। তাই অলোকেশ মারা যাবার পর হঠাৎ অনিতা কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? আমি আমি তো শুধু তোমাকে ভয় দেখাচ্ছিলাম। প্রকাশ, প্রকাশ, প্রকাশ! ও ওকে না, আমি আমি শুধু ভয় দেখাচ্ছিলাম এই বালিশটা দিয়ে, কিন্তু তারপরে ও না আর সাড়া দিচ্ছে না। ও কি হয়েছে ওর? আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি, আমি তো শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম, সত্যি বলছি। তুমি তুমি থাকো না আমার কাছে একটু, আমি ওকে মারিনি। মাথা খারাপ? মারা গেছে, পুলিশ কেস আমি ফাঁসবো? আমি ম্যাড, আপনি বাঁচলে পাবেন না। তুমি থাকো, আমি পালাই। দাদা, হ্যাঁ, তুমি একটু আমার বাড়িতে আসবে এক্ষুনি। কেন, কি হয়েছে রে? আমি না তোমার জামাইকে না মেরে ফেলেছি, জানো? মেরে ফেলেছিস? না, আমি ওকে মারতে চাইনি দাদা, আমি শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম। হ্যাঁ, ভয় দেখাচ্ছিলে? আমি শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম দাদা। আর না, ওর কোনো কথা বলছে না, কথা বলছে না? সারা শব্দও করছে না। তুমি তুমি একটু আসবে দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। তুই ওখানে থাক, আমি আসছি, আমি আসছি। হ্যাঁ বলছি, আমি মেন্টাল অ্যাসাইলাম থেকে আসছি। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ আমি ডক্টর সৈন্য ঘোষ। আচ্ছা আচ্ছা, পেশেন্ট কে? এই না। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা একটু এসো। হ্যাঁ সৈন্যবাবু, আপনার সঙ্গে দুটো কথা আছে। আসুন। ঠিক আছে, আসুন। হ্যাঁ, বাড়ি বাড়ি চলো, বাড়ি যেতে হবে তো। তোমার বাড়ি? হ্যাঁ বাড়ি, হ্যাঁ। অনিতাকে নিয়ে ওরা চলে যায় অ্যাসাইলামে। আমরা মানুষেরা অনেক ভুল করি, লোভের বশবর্তী হয়ে, পারিপার্শ্বিকতার বশবর্তী হয়ে আমরা এমন কিছু ঘটিয়ে ফেলি যার কোনো ক্ষমা হয় না।
অথচ সত্যি কি আমরা সেটা চাই? জানি উত্তরটা না।